শীতকাল মানে পিঠে, পায়েস আর খিচুড়ির গন্ধ। আজ আমরা বানাবো শীতকালের স্পেশাল সবজি খিচুড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিন কি কি লাগবে। ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, শিম, আলু, গাজর, বিনস আর লাগবে 1 কাপ চাল, হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল। সাথে মশলা তৈরির জন্য লাগবে টমেটো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সরু সরু করে কাটা পেঁয়াজ, সর্ষের তেল আর ঘি। প্রথম ধাপে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিন। এবার দিন কেটে রাখা আলু আর ফুলকপি। তারপর সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে ভাজুন। 5 মিনিট ভেজে ওর মধ্যে দিন কুমড়ো, গাজর, শিম, বরবটি আর অন্যান্য সবজিগুলো। এবার সব সবজি একসাথে হালকা করে ভেজে দিয়ে দিন কেটে রাখা বাঁধাকপি। কিছুক্ষণ পর বাঁধাকপি থেকে বেরিয়ে আসা সব জল শুকিয়ে গেলে ভাজা সবজিগুলো সরিয়ে রাখুন। এতে খিচুড়িতে আলাদা একটা ফ্লেভার আসবে। এবার কড়াইয়ে জল গরম করুন। জল ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিন 1 কাপ চাল, হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিন। ভাত অর্ধেক সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে মিশিয়ে দিন। এখন এর মধ্যে দিন প্রয়োজন মতো লবণ। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে সেদ্ধ হতে দিন। ততক্ষণে খিচুড়ির মশলাটা তৈরি করে ফেলতে হবে। এই জন্য উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে ওর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিন। তারপর ভাজুন যতক্ষণ না হালকা সোনালি রং হয়ে যায়। এবার দিন আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। তারপর নাড়তে থাকুন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিন টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর নুন। টমেটো সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিন হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার মশলা খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধে সারা বাড়ি মেতে উঠেছে আর মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। যদি দরকার মনে হয় তাহলে মাঝে মাঝে অল্প অল্প জলও যোগ করা যেতে পারে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে মশলাটা খিচুড়ির মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিন। দেখুন খিচুড়ির সুন্দর রং চলে এসেছে। এবার খিচুড়ি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে দিন। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এবার গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা দিয়ে পরিবেশন করুন। দেখতেই তো কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুস্বাদু। শীতের দিনে এই খিচুড়ি বানিয়ে সবাইকে খাওয়ান। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।